এক্স্যাক্টলি, এই সুপার, দারুণ, অসাধারণ। রাতের পর রাত প্রতিটি অনুষ্ঠানে এই শব্দগুলো শুনতে শুনতে বোধহয় তরুণ নিজেও ভাবে যে সত্যি এত ভালো। ও নিজে ভান্দে পড়ে যায়, ও নিজেই জানে না হয়তো যে কি অসাধারণ ক্ষমতার অধিকারী তরুণ গোস্বামী। তার সঙ্গে যারা সত্যি সত্যি ঘর বেঁধেছেন তাদের আসুন আলাপ করিয়ে দিই আপনাদের সঙ্গে। হারমোনিয়ামে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ। আচ্ছা, একটা কথা বলি, আমাদের এই উত্তম মঞ্চ রিনোভেটেড হয়েছে, অসাধারণ হয়েছে। এখানে কোনো মশা নেই, দয়া করে মশা মারবেন না। যদি হাততালি দিতে হয় হাততালিই দেবেন। কিবোর্ডে বিভূতি বর্মন, থ্যাংক ইউ সো মাচ। গিটারে তাপস দত্ত, ম্যান্ডোলিনে নীলোৎপল চক্রবর্তী, তবলায় সুতবলিয়া, আমাকে বললেন দিলেশ বললেই হবে, দীনেশ মন্ডল বলতে হবে না, আমি তবুও বলি দীনেশ মন্ডল। অক্টোপ্যাডে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। আর এই আমার এবং মিউজিশিয়ানদের এবং সর্বোপরি তরুণ গোস্বামীর এই যে ধ্বনি প্রক্ষেপিত হচ্ছে তার দায়িত্বে রয়েছেন মনোজ, অর্থাৎ সিনা ইলেকট্রিক। আপনাদের সঙ্গে তরুণ গোস্বামী।
কিশোর কুমারের নিজস্ব কিছু ভঙ্গি ছিল, কিছু মেজাজ থা। তো কেমন ছিল যে উনি কখন কি পাগলামো করবেন কেউ জানে না। আসলে উনি আবার নিজে ফিস করে বলতেন, সব বুঝি এটাকে তাড়ানোর জন্য এই পাগলামিটা করলাম। তো এমনি ভাবে একদিন অমিতাভ বচ্চন ফোন করেছেন যেরকম, যে किशोर दा एक प्रोग्राम करना है, ऐसा ऐसा फलाना बात है, वो कांग्रेस पार्टी के लिए वो मुंबई में होने वाला है, आप आइएगा। तो देखो अमित, तुम बोले हो, हम कैसे टाल सकते हैं, लेकिन इस तरह ये प्रोग्राम हम करते नहीं हैं, हम करते नहीं हैं। बोले देखिए, आप अगर नहीं आएंगे तो ये प्रोग्राम अधूरा रह जाएगी। तो অনেক বলা টলার পরে গেছেন, অনেক ইচ্ছে নেই। কিন্তু সেই রিহার্সালে গিয়ে একটা অবাক কাণ্ড হলো, যখন কেউ কোনো সাংবাদিক কাছে ঘেঁষতে পারছে না, হঠাৎ করে কোত্থেকে খবর পেয়েছে এই অধিবেশনের জন্য কলকাতা থেকে কিছু সাংবাদিক গেছেন। ব্যাস, আর পায়কে রিহার্সাল থামিয়ে দিয়ে সেই পাগল কিশোর কুমার চলে এলেন নিচে, বললেন কি কারা কারা এসছো, এসো এসো, একটু বাঁচি, একটু আড্ডা মারি, বাঙালি ছাড়া আড্ডা মারে কেউ? এইরকম করে টোরে চা খেয়ে আড্ডা হলো। তো এই সাংবাদিকের কথা এসে পড়লো যখন, তখন বলি যে এই তরুণ তুর্কি, তরুণ গোস্বামী কিন্তু একজন ফুল ফ্লেজেড সাংবাদিক এবং কলকাতার অন্যতম সেরা ইংরেজি দৈনিকের এডিটোরিয়াল পার্টে থাকেন, এডিটর হিসেবে, সিটি এডিটর। এইটা যেমন একটা দিক তরুণ গোস্বামীর, আরেকটা অবশ্যই যে যেটা বলতেই হয়, আপনারা আজ যে ভূমিকায় দেখছেন সেই ভূমিকায় নয়। বহু অনুষ্ঠান, বহু দিন, বহু রাত, বহু সকাল যায় স্বামীজির ভাবাদর্শ প্রচারে। তরুণ গোস্বামী একজন স্বামীজি বিষয়ে গবেষক এবং অসাধারণ বাগ্মী। স্বামীজির কথা বললে ওনার সামনে বসে যদি শোনেন, আমি বলতে পারি কিছুক্ষণ পরে চোখের জল ধরে রাখা বেশ কষ্ট হবে। সেই স্বামীজির সঙ্গে রিজেম্বলেন্সটা দেখুন, মিল কেমন। আপনারা কি জানেন স্বামীজি শীষ দিতে ভালোবাসতেন? তাই? হ্যাঁ তাই। আসলে উনি মায়াবতীতে যখন ছিলেন, ওনার একজন শিষ্যা মিসেস সিলিয়ন, না সিলিয়ন, তাকে স্বামীজি বলছেন যে ইচ্ছে হয় ছোটবেলার মতো কবিতা লিখি, শীষ দিয়ে গান করি। আচ্ছা, আমি তরুণকে একটা প্রশ্ন করতে চাই, সত্যি কি ও যখন শীষ দেয় সেই অনুভূতিটা আসে ভেতরে, হয়? মানে তো হয়। এতদিন স্বামীজি নিয়ে পড়াশোনা করছি, ছোট বয়স থেকে সে তো অনুভূতিটা হয়। তবে স্বামীজির মতো কবিতা আমি লিখতে পারি না, শীষ দিয়ে গান গাওয়ার ইচ্ছেটা সবসময় হয়। আজকে তাহলে তাই হোক। পরের গান আমরা চলে যাই, আরো অনেক কথা আছে, আরো অনেক গান শোনা আছে। তরুণ গোস্বামী আপনাদের সঙ্গে।
চলে যাই বলে চলে যাব এত সহজে নয়, যেতে পারি কিন্তু কেন যাব। কিন্তু ঘটনা হচ্ছে এই যে একটা তো বিরতির প্রয়োজন হয়েই থাকে। ওই যেমন একটা এপিসোড থেকে আরেকটা এপিসোডে যেতে গেলে বলে না যে এমন একটা সিচুয়েশন তুলে ধরে, বললো অপেক্ষা করুন পরের এপিসোডে দেখবেন। আমি সেরকম একটা ছোট্ট নগমা আপনাদের সামনে দিয়ে যাই যে আচ্ছা, কিশোর কুমারের কি গলা ভাঙতো? গলা ভাঙলে কিশোর কুমার কি করতেন? কিন্তু এখন একটা বিরতি, আর বিরতির পর হিন্দি সেকশন নিয়ে ফিরবে তরুণ গোস্বামী এবং তার ছয় রথী, যাদের সুরে সুরে অবভিয়াসলি মাপবেন আপনারা, আর আপনারা বলবেন বাহ, সুপারব। ব্লু চিপ প্রজেক্টস প্রাইভেট লিমিটেড এবং মধুর ধ্বনির যৌথ নিবেদন আজকের এই সন্ধ্যা, যার নাম ও শাম কুছ অজীব থি, এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। ভীষণ বলতে ইচ্ছে করছে, गर फूल ना होता तो भंवरों का क्या काम था। सोचिए कि गर फूल ना होता तो भंवरों का क्या काम था। और आज इस महफिल में अगर आप मौजूद न होते तो हमारा आना नाकाम होता। तो इसलिए भाई और बहनों, आप सबको प्यार भरा नमस्कार फिर से। আর এই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ভরে উঠবে সেই সব কিশোর কুমারের গাওয়া হিন্দি গানে, যা আমরা ভুলতে চাইলেও ভুলতে পারবো না। আসুন আপনাদের সঙ্গে সেই শীষ ধ্বনির গান, সিঙ্গিং হুইসলিং তরুণ গোস্বামী।